গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল রান্নাঘর থেকে। এদিকে দেখতেই পাচ্ছ, ওদিকে হচ্ছে ঘুগনি, কালকে রাতে ঘুগনি হয়েছিল একটু ছিল, ওটা গরম করছি। আর এদিকে হচ্ছে রুটি, বর এক্ষুনি কাজে যাবে, বড় করছে স্নান, আরও রুটি খেয়ে যাবে, আসতে অনেকটাই বেলা হয়ে যায়, আর মুড়ি খেয়ে গেলে খিদেও পেয়ে যাবে, তাই রুটি খেয়ে যাবে। তো চলো আজকে সারাদিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। দেখলাম বর রুটি আর তরকারি খেয়ে চান করে কাজে চলে গেছে, আর এখন করব ঘরটা ক্লিন করব, আর আজকে ঘরটা গোছাবো, একটু ময়লাগুলো পরিষ্কার করব, তো তারপর রান্না বসাবো। তো আজকে কী কী রান্না হয় দেখি, তার আগে এগুলো পরিষ্কার করে নিই, বিছানা চাদরটাও চেঞ্জ করব। তো আবারও বলছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তাই মেঘলা ওয়েদার, এক্ষুনি কাজ শুকতে দেবো মেশিনে, জানি না আজকে শুকাবে কিনা, তো দেখি। এই জাস্ট স্নান করে আসছি, তারপর ওদিকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, মায়ের স্নানে গেল। তারপরে এবার বিছানার চাদরটা কেচে দিয়েছি, আর একটা বিছানার চাদর আছে, সেটা এখন বিছানায় পাতবো, পেতে তারপরে চুলটা আসলে নিচে যাই, তারপরে বাকি চলে এলে, আর ও গেছে আজকে, ও কাজে গেছে, ও চলে আসবে, আসার পর খাওয়ার সময় দেখাচ্ছে কি রান্না হয়েছে আজকে। তো আজকে রান্না হয়েছে, দেখো ডাল হয়েছে, করলা ভাজা, আর এখানে হচ্ছে শুধু ঢ্যাঁড়সের ঝাল আর মাছ, আর হয়েছে করলার আলুর তরকারি হয়েছে, ওখান থেকে একটু ভাজা বাপির জন্য তুলে রাখা হয়েছে। গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলাতে আমার বর কাজ থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল ফুচকা, অনেকদিন বাদে ফুচকা খেলাম, তো হেভি লাগলো ফুচকা, এটা তো সবাই ভালো লাগে। আর আজকে একটু বাইরে যাওয়ার ছিল, কিন্তু আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নয় বলে আর যাওয়া হলো না। আর সকালে দেখলে যে কাচাকুচি করেছি, সেইগুলো এই এবার এই জামাগুলো গুছিয়ে নিয়ে নিচে যাই। আজকে দেখি কি রাত্রিবেলা রুটি দিয়ে কী হয়, ওটা একটা বড় চিন্তা। বাইরে নিচে সবাই বসে টিভি দেখছি, রাত্রিবেলা কী রান্না হয় দেখি। আজ একটা পটল কিনে এনেছে বাপি, হয়তো পটলের একটা রেসিপি করবো, যদি করি তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন জামাগুলো গুছিয়ে নিয়ে নিচে যাই, দেখি।
করব পটলের রেসিপি। যাতে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, 2খানা ডিম ভেঙে রেখে দিয়েছি, নিয়ে পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি এটা টক দই আছে 2 চামচ। আর কী মশলা দেবো সেগুলো রান্না করার সময় তোমাদের সাথে বলে দেবো। আর এখানে অবশ্যই নিয়েছি পেঁয়াজ কুচি। তো চলো রান্নাটা শুরু করি। গুড নাইট। আজকে সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো। আর আজকে একটা এমনি জাস্ট কি রান্না করবো, পটলের একটা রেসিপি করেছিলাম, খেতে ভালোই হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। আর আজকে সারাটা দিন আমার এইভাবেই কাটলো। তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে, আশা করি ভালো লেগেছে, তাই পুরো ব্লগটি তোমরা দেখেছো, তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।